তখন একটাই দাবি থাকবো, এক দফা এক দাবি। তানিয়া ভাবি আপনি কবে হইবেন এলাকার ভাবি, বুঝছো? তুমি আমার মাফ করে দিও, আমি তোমার ভালোবাসতে পারলাম না। তুমি অনেক ভালো একটা মাইয়া, তোমার অনেক ভালো হইবে। আসো ভাই আমাকে আপনার সাথে লেগে যান। না, আমি ভালোবাসো ব্যবসা একটা মানুষ, আমার সাথে যে থাকবো সেও ব্যর্থ হবে। আমি চাই না আর কেউ ব্যর্থ। তানিয়া, রাত পড়েলেই তুমি জিতে যাবো, আমি হেরে যাবো। এখন আমার এলাকা ছাড়তে হবে। একটা বার ভাবো তানিয়া, এখানে 100 কবিতা আছে, লিখতে চাইছিলাম 1700, লিখতে পারি না, আপাতত 100ই না। তানিয়া তুমি রাজি হয়ে যাও, নাহলে কালকে সকালে আমার এলাকা ছাড়তে হবে। নাও তানিয়া, আসি। সেলিম ভাই ওর কথা বাদ দেন, আসলে আমি আপনাকে ভালোবাসি। এটা সম্ভব না। আরে তুই ছড় এখন, তুই ভালোবাসিস মানে? সেলিম ভাই আই লাভ ইউ। এটা আরো সম্ভব না। আসি তানিয়া, ভালো থেকো। ভিসা কথা আমি একদম সহ্য করতে পারি না। জেলের তালা ভাঙলি কখন? হ্যাঁ, জেলের তালা ভাঙা এত সোজা? ওটা অনেক বড়, অনেক শক্তিশালী। অগমত ক্যাবলা বলা পায়, জেলের তালা ভাঙা তো দূরের কথা, ইট দিয়ে একটা গুতাও দিতে পারবি না। আজকে আমার বিজয়ের দিন, আব্বাস আলীর চক্রান্ত ধুলায় মিশাই দিয়া 15 দিন জেল খাইটা আজ আমি মুক্তি পাইছি। এই ঘটনা ইতিহাস হয়ে থাকবো যে সেলিম ভাই ভালোবাসার লেগে জেল খাচ্ছি। ভাই আপনি যত কথাই কন, আব্বাসের একটা ব্যবস্থা করতে হবে। নিজের জানি কি মনে করে বুঝায়। মানে ওর মাইয়া তানিয়া নিজের কি মনে করে কিচ্ছু বুঝি না। ওকে আমার থেকে দেখতে বেশি সুন্দর। আরে জুলি, তুমি তানিয়ার চেয়ে কম হইবা কেন? তুমি তানিয়ার চেয়ে বেশি সুন্দরী। আরে কিন্তু আমার চোখে তানিয়ারে ভালো লাগে। আর মিন্টু, আব্বাস সাহেব তোর আত্মীয় লাগে। এখন তুই যদি আমার শ্বশুর রে এইভাবে নাম ধরে ডাকস, আমার মানিজ্জত থাকবো বেটা? গুরুজনদের সম্মান করবি, তাকে সম্মান দিয়া কথা কবি। আগে যদি তোরা কুলিও করো, আগে সালামটা দিয়ে আমি। কষ্ট কোনো ব্যাপার না, ভুলে গেলে আর মনে পড়বো না। আব্বাস আলী আমার হবু শ্বশুর, তানিয়া আমার বউ। আমি যদি তগো এলাকার বড় ভাই হই, তাহলে তানিয়া কি হইব? ভাবি এলাকার ভাবি, বড় ভাবি। তোরা সবাই এগো ফ্যামিলির সম্মান দিয়া কথা কবি। ভাই আমি এটাই বুঝলাম না, আপনি এই মাইয়া তানিয়ার মধ্যে কি পাইছেন? এলাকার সব মাইয়া আপনার জন্য পাগল, আর আপনি তানিয়ার জন্য পাগল। আরে জুলি, এই ধরে কয় ভালোবাসা। মানুষ জেলখানায় গেলে তাকে খারাপ লাগে, আর আমি কি করছি জানো? সারাদিন হাঁটছি। কেন হাঁটছি আমি জানি। তানিয়া আমার আসার খবর পেয়ে গেছে, আর এই কটা দিন ওর মনের ভিতরটা শিমুল তুলার মতো নরম হয়েছিল। যাওয়ার সাথে সাথে একটা হাসি দিয়া আবার কান্দে দিয়া কইব ও যা করছে সব ভুল করছে, আমি জানো ওরে মাফ করে দেব। আর আমি কি করবো জানো? ওমু তানিয়া, মানুষ মাত্রই ভুল করে। তুমি না হয় ভুল করছো, তুমি তো আমার চোখে পড়ি। মানুষ মাত্রই ভুল করে, তাতে কি? ভাই এমন যে করবো এটা কিন্তু আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? চল এখন আমার সাথে তানিয়া গো বাসায় চল। আমি জেল থেকে বাইরে হয়েছি, বাইরে এখনো পর্যন্ত কিচ্ছু খাই নাই। অগো বাসায় যাবো, চা পামু তাই খামু। ভালোবাসার প্রথম আকর্ষণ ধরাই দিয়ে আসি। এখন চল, হইচই করবি কিন্তু আওয়াজ হইব না, স্লোগান দিবি না। চল। আপনি? আমি কিন্তু এখন নেমে যাবো। নামতে চাইলে কি নামতে পারবা? আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তোমারে আমি কলেজে পৌঁছায় দিব, আবার বাসায় নিয়ে আম। পোলাপান যে খারাপ, কখন আবার প্রপোজ করে বইব তার তো ঠিক নাই। সমস্যা কি? আমি তো আছি, যাওয়া আসাই তো ব্যাপার, আর তো কিছু না। আমি নামবো। এই রিক্সায় একবার উঠলে আর নামা যায় না। একবার ভাইবা দেখো তানিয়া, আমি তোমার জন্য কত স্যাক্রিফাইস করছি। এলাকার বড় ভাই থেকে রিক্সা চালক হয়ে গেল। এরপরে দরকার হলে ম্যান হলে নামবো, না হলে তুমি যেইটা করতে বলবা সেইটাই করবো। তুমি অবাক হইতেছো আমি জানি, কিন্তু কি করবো বলো? আমি তো আর প্রফেশনাল রিক্সা চালক না, প্রেমিক রিক্সা চালক। আমার সার্ভিসটা তো একটু আলাদা থাকবে, তাই না? দেখেন আমি কলেজে যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে। এসব নাটক দেখার সময় আমার নেই। ও, তুমি তো কলেজে যাইবা তাই না? আসলে জীবনে প্রথম রিক্সা চালাইতেছি তো, তাও আমার ভালোবাসার জন্য। ব্যাপারটা কি কম বলো? তুমি চুপচাপ বসে থাকো, আমি তোমার কলেজে নিয়ে যাইতেছি। দেখো দেখো। স্যার, আমার মা হাসপাতালে ভর্তি। ডাক্তার কইছে 2 ব্যাগ রক্ত আর 1 লাখ টাকা যদি আজকের মধ্যে না দিতে পারি তা আমার মার অপারেশন হইব না। আমার মাটা মনে আর বাঁচবো না স্যার। বস কি তোর বাড়ি কই? স্যার বাড়ি ঘর কই পামু? পরের বস্তিতে থাকি। আমার বাপ নাই স্যার, আপন বলতে খালি মা। মার চিকিৎসার লেগে 1,000 টাকা দিবেন স্যার। আরে বেটা, কয় টাকা মানে? তোর মার চিকিৎসার পুরো দায়িত্ব আমি নিলাম।
তুই আমার চিনস নাই, আমি এই এলাকার বড় ভাই। ও আপনি সে বড় ভাই? না, আপনার নাম তো আমি বহুত শুনছি, কিন্তু আমার মাটা বাঁচবো তো স্যার? অবশ্যই বাঁচবো। ওই শোন ভাই, আমি তো এলাকা ছাড়ার আগে এই পোলাটার মায়ের জীবনটা বাঁচাইতে হবে। এই দুনিয়াতে যার মা নাই সেই বুঝে মা ছাড়া এই দুনিয়াটা কত কষ্টের। আমি বুঝি, তোরা বুঝোস, কিন্তু এই ছোট বাইরে বুঝতে দেওয়া যায় না। তাহলে ভাই আমরা করবো নাকি? এই টাকা আমরা চাঁদাবাজি করেও নেব না, কারো কাছ থেকে জোর করেও নেব না। আমরা মানুষের কাছে ভিক্ষা করব, মানুষের কাছে সুন্দর করে চাবো, দিলে দিব, না দিলে নাই, অন্য মানুষের কাছে যাবো। ও ভাই একদম ঠিক কইছে, জীবনে তো অনেক ধরনের কাজ করছি, এবার একটা পিওর ভালো কাজ করি ভাই। আমিও তোদের সাথে কাজ করতে চাই। অবশ্যই থাকবা। একটা কাজ করো, একটা কাজ করো, ভাই ফেসবুকে পোস্ট দিয়ে দে, যে যা পারে সে যেন তাই দান করে। ঠিক আছে। ঠিক আছে? আরে তুই ভয় পাইস না, আরে এই বড় ভাই তোর মায়ের চিকিৎসার দায়িত্ব নিছে। হাত বেটা হাত, চল।